আমরা আজকে কত অধ্যায় পড়াটা শিখব? পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশের নাম কি? পুরুষোত্তম যোগ। এখান থেকে কত নম্বর শ্লোকটা শিখব? 7 নম্বর শ্লোক। এবার শব্দগুলো জেনে নিই। মম এবং সহ জীবলোকে মম এবং সহ জীবলোকে জীবভূত সনাতন জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানি কর্ষতি। প্রকৃতিরাশি কর্ষতি। মম এবং সহ জীবলোকে মম এবং সহ জীবলোকে জীবভূত সনাতন জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানি কর্ষতি। প্রকৃতিস্থানি কর্ষতি। এখন আমরা অনুষ্ঠব ছন্দে পাঠটা শিখব। মম এবং সহ জীবলোকে মম এবং সহ জীবলোকে জীবভূত সনাতন জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানি কর্ষতি। প্রকৃতিস্থানি কর্ষতি। মম এবং সহ জীবলোকে মম এবং সহ জীবলোকে জীবভূত সনাতন জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানি কর্ষতি। প্রকৃতিস্থানি কর্ষতি। শ্রী ভগবান বললেন, ভগবান বললেন, এই দেহে আমারই সনাতন অংশ এই দেহে আমার সনাতন অংশ রূপে কি করছি জীবাত্মা প্রকৃতিতে জীবাত্মা প্রকৃতিতে অবস্থিত মন অবস্থিত মন পঞ্চ ইন্দ্রিয়কে পঞ্চ ইন্দ্রিয়কে এই সংসারে আকর্ষণ করেন। এই